আমরা যে কাজটি এতক্ষণ GitHub দিয়ে দেখলাম কিভাবে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হয়, মার্জ করতে হয়, সে কাজটি আমরা এখন সরাসরি Git দিয়ে করব। আমরা এখন চেক করব Git ব্রাঞ্চ। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা মেন ব্রাঞ্চ আছে। আমরা একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করব। Git ব্রাঞ্চ ডিবাগ নামে। আমরা চেক করি ক্রিয়েট হলো কিনা। Git ব্রাঞ্চ। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রাঞ্চটি ক্রিয়েট হয়ে গেল। আমরা যদি এখন ব্রাঞ্চ পরিবর্তন করতে চাই, যেহেতু আমাদের এখন মেন ব্রাঞ্চ অলরেডি অ্যাক্টিভ আছে, আমরা যদি ডিবাগ করতে চাই, ডিবাগকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা বা মুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের কমান্ড হবে git checkout, তারপর ব্রাঞ্চের নাম ডিবাগ। আচ্ছা, আমাদের এখানে স্পেলিং মিস্টেক, চেকআউট। হ্যাঁ, অলরেডি সুইচ হয়ে গেল। আমরা এখন চেক করবো আবার ব্রাঞ্চ কি আছে। এখন আমরা ডিবাগে সুইচ হয়ে গেছি বা অ্যাক্টিভ আছে আমাদের সুইচ ব্রাঞ্চটি। আমি যদি আরও ক্রিয়েট করতে চাই, সেমভাবে git ব্রাঞ্চ হ্যালো 1 নামে, তাহলে ক্রিয়েট হয়ে গেল। আমরা চেক করে git ব্রাঞ্চ দিয়ে, হ্যাঁ, হ্যালো 1 একটি ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেল। আর আমি যদি ডিলিট করতে চাই কোনো ব্রাঞ্চ, সেক্ষেত্রে আমরা ইউজ করব git ব্রাঞ্চ ডি, তারপর হচ্ছে আমাদের ব্রাঞ্চের নাম। এটা ডিলিট হয়ে গেল। আমরা ব্রাঞ্চ দেখতেছি, শুধু ডিবাগ আর মেইন আছে। আমরা চাইলে একই কাজটি একসাথে করতে পারি। একই বলতে আমরা এই যে ব্রাঞ্চ ক্রিয়েট করা অ্যান্ড দেন তারপর হচ্ছে সুইচ করা, যদি একসাথে করা যায়, তার কমান্ড হচ্ছে git checkout v রাহুল, দেন এন্টার। এদিকে আমাদের রাহুল ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেল এবং সুইচ হয়ে গেল। আমাদের ব্রাঞ্চ দিয়ে ক্রিয়েট করে দেখতে পাচ্ছি আমাদের রাহুল ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেল, পাশাপাশি এটা সুইচ হয়ে গেল, মানে এই ব্রাঞ্চটা অ্যাক্টিভ হয়ে গেল। আমরা এখন আমাদের ফাইলটাকে আমাদের কোড এডিটরে ওপেন করব। আমরা এখন পরিবর্তন করব কিছুটা। আমরা ডিবাগ ব্রাঞ্চে যাব। গেট আমাদের হলো গেট চেকআউট ডিবাগ, এই ব্রাঞ্চে যাব আর চেক করব ব্রাঞ্চ অ্যাক্টিভ হলো কিনা। অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা কিছুটা কোড অ্যাড করতে যাচ্ছি, যেমন আমাদের নোট টেক্সট, যেমন হচ্ছে এই সেকশনটা আমরা কপি করে আমাদের যে নিউ টেক্সট ডকুমেন্ট আছে সেখানে আমি এটা পেস্ট করলাম। এই যে এটা, ওকে ফাইন, সেভ করলাম। এখন এই নিউ কোডটা যেটা আমরা এখন ক্রিয়েট করলাম, সেটা আমাদের GitHub-এ গিয়ে এটাকে আমরা পুল করে মার্জ করব। সে কাজটি এখন আমরা দেখব। তাই আমরা চেক করবো এটা স্ট্যাটাস কি আছে। গিট স্ট্যাটাস, হ্যাঁ, এটা যে মডিফাই হলো, এটা কিন্তু স্টেজিং এরিয়াতে নেই, এটাকে স্টেজিং এরিয়া নিতে হবে। তার জন্য গিট অ্যাড, তারপর কমিট করতে হবে, কমিট এম টেক্সট ফাইল আপডেট। আমরা এখন স্ট্যাটাস চেক করি। ইয়েস, এটা এখন আমাদের ব্রাঞ্চে আছে অলরেডি। এখন আমরা এটাকে পুশ করব। আমরা গিট পুশ অরিজিন, আমাদের ব্রাঞ্চ হচ্ছে ডিবাগ। ওকে ফাইল, এটা আমাদের এখানে GitHub-এ কি আমরা চেক করব।
এটা আসছে কিনা? হ্যাঁ, আমাদের ডিবাগ অলরেডি কম্পেয়ার এবং পুল রিকোয়েস্ট করতে বললো আমাদের। আমরা চাইলে কম্পেয়ার, পুল রিকোয়েস্ট একসাথে করে ফেলতে পারি। যেহেতু আমাদের এই যে টেক্সট ডকুমেন্টটা কিন্তু GitHub-এ খালি কিন্তু। ঠিক আছে? আমরা যখন এটাকে কম্পেয়ার, পুল করে ফেলবো, আমাদের ডাটা তখন অ্যাড হয়ে যাবে। আমরা এটাকে যে কাজটা করব, আমরা এখন এক কাজটি সরাসরি কম্পেয়ার, পুল না করে আমরা প্রথমে আমাদের যে ব্রাঞ্চ সেখানে সুইচ করব, তারপর পুল রিকোয়েস্ট করে এটাকে আমরা মার্জ করব। আমরা এখানে এখন নিউ পুল ক্রিয়েট করব। এখানে আমরা আমাদের ব্রাঞ্চ দেখিয়ে দিব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের কি আপডেট করলাম, কত কোড আপডেট করলাম, কি কি লিখলাম সবই দেখতে পাচ্ছি আমরা। এখন আমরা ক্রিয়েট পুল রিকোয়েস্ট ক্লিক করব। আমরা একটা ডেসক্রিপশন দিয়ে দিই, আপডেট নো প্রবলেম বা আই এম স্যাটিসফাইড, ক্রিয়েট পুল। এটা একটু সময় নেবে। হ্যাঁ, এখন আমরা এটাকে মার্জ করে ফেলবো। কনফার্ম মার্জ। হ্যাঁ, সাকসেসফুলি এটা মার্জ হয়ে গেলো আমাদের মেইন ব্রাঞ্চের সাথে। আমাদের নিউ ব্রাঞ্চ ডিবাগ যে কোডটা আপডেট করলাম সেটা আমাদের মেইন ব্রাঞ্চের সাথে এটা আপডেট হয়ে গেল, মার্জ হয়ে গেল। আমরা যখন চেক করি মার্জ হলো কিনা, ডেমো ফাইল, আমাদের টেক্সট ডকুমেন্ট, হ্যাঁ মার্জ হয়ে গেল, এটা আপডেট হয়ে গেল। তাহলে আমরা এভাবে GitHub থেকেও আমরা ব্রাঞ্চ খুলে মার্জ করতে পারি। এর পাশাপাশি এই একই কাজটা আমরা Git apps দিয়েও ব্রাঞ্চ খুলে মার্জ করতে পারি।